আলহামদুলিল্লাহ হাজার হাজার দোয়া করছি। গেল বছর মোখা, হামুন ও মিথিলি তিনটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কক্সবাজারের উপকূলে ঘরহারা হয়েছে বেশ কিছু পরিবার। এর প্রভাব কাটতে না কাটতেই আবারও দেখা দেয় ঘূর্ণিঝড় রিমেল। এতে আবারও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উপকূলের সাধারণ মানুষ। এসব ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে টিন ও ঘর উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পরিষদ। এই টিন উপহার পেয়ে খুশি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো। চেয়ারম্যান আগার পেমেন্ট দিয়েছে, আমরা পাইছি, খুশি হয়েছি। আমি আমার জানা মতে মার্শালের মতো একটা চেয়ারম্যানের মতো একটা মানুষ আমাদের এই এলাকাতে উপজেলাতে দরকার। আলহামদুলিল্লাহ হাজার হাজার দোয়া করছি। কক্সবাজার জেলা পরিষদ সাধারণ মানুষের আশ্রয়স্থল। যে কোনো দুর্যোগে গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। এই বিগত দিনে আপনার হামন, মুহা, রিমেল এগুলোর আঘাতে অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, গাছপালা পড়ে। তাদেরকে সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই জেলা পরিষদের প্রয়াস। আমি আমার কক্সবাজার জেলাবাসীকে জানাতে চাই, যে কোনো সময় যে কোনো প্রবলেমে অসহায়, দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে জেলা পরিষদ থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। জেলা পরিষদ সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গড়হীন ৩০ পরিবারকে ঘরপ্রতি ৫ লক্ষ টাকা করে ১.৫ কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে বলে জানান তিনি। যে ক্ষতিগ্রস্ত হয়েছিল কক্সবাজার জেলায় ৩০টি গড়, প্রতিটি গড় ৫ লক্ষ টাকা করে ১.৫ কোটি টাকার টেন্ডার আগামী ২-৩ দিনের ভিতরে ৩০টি গড় দিচ্ছি ১.৫ কোটি টাকার। সোমবার সকালে কক্সবাজার জেলা পরিষদের আঙ্গিনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে টিন উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান। মোজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।